আমাদের আরেকজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে দমের পশুর গোশত কি হাজী সাহেবরা খেতে পারবেন? জি সম্মানিত ভাই, দমের অনেকগুলো ধরন আছে। দম মানে হচ্ছে যে পশু মসজিদুল হারাম অঞ্চলে জবেহ করা হয়, সেই দম যদি আপনার কোনো ওয়াজিব তরক করার কারণে হয় তাহলে সেই জবেহের পশু আপনি অবশ্যই খেতে পারবেন না। ধরেন কেউ একজন ওয়াজিব তরক করলো, তার উপরে একটা বকরি জবাই করা ওয়াজিব, এটাকেও দম বলা হয়। তো এই যে দাম তিনি আদায় করবেন কাফারা স্বরূপ, এই দমের পশু কিন্তু মাসাকিন যারা হারাম অঞ্চলে তাদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে, এটা উনি কোনোভাবেই খেতে পারবেন না। আরেকটা যেটা দমে শুকর, অর্থাৎ মোতামাত্তি, যিনি তামাত্তু হজ সম্পন্নকারী ব্যক্তি, কেরান সম্পন্নকারী ব্যক্তি, ওনারা যে কোরবানিটা করেন এটাকে বলা হয় দমে শুকর বা আল হাদি। তো এই দমে শুকর বা হাদির গোশত কিন্তু ওনারা নিজেরাও খেতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। দমের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন প্রক্রিয়া আছে। তো আপনি যদি যেটা মিসকিনদের জন্য নির্ধারিত ওইটা জবাই করেন, সেক্ষেত্রে আপনি সেখান থেকে খেতে পারবেন না। আর যেটা হাদি অথবা দমে শুকর, সেখানের গোশত আপনি নিজেও খেতে পারবেন, অন্যদেরকেও খাওয়াতে পারবেন। এটা কোরবানির মতোই বিধান। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। গড়তে আগামী স্বপ্নের নেশন।